আপনি যদি প্রোগ্রামিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, এআই নিয়ে কাজ করতে চান, অথবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে পাইথন আপনার জন্য সবচেয়ে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি প্রোগ্রামিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, এআই নিয়ে কাজ করতে চান, অথবা ইউটিউবে কোডিং কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে তাহলে পাইথন আপনার জন্য সবচেয়ে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাইথন এতটাই সহজ যে আপনি যদি একদম বিগিনার হন, তাহলে আজকের এই ভিডিও দেখার পর প্রোগ্রামিং এর স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাকে পাইথনের এ টু জেড বেসিক শেখাবো, একদম বিগিনার থেকে। আমরা শিখব পাইথন কি, তারপর তারপর শিখব পাইথন কিভাবে কাজ করে এবং এটা কেন শিখবেন। তারপর হচ্ছে বিএস কোড সেটআপ দেখাবো। তারপর হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট প্রোগ্রাম দেখাবো। তারপর হচ্ছে ভেরিয়েবলস কি, ডেটা টাইপস কি, টাইপ কাস্টিং, কন্ডিশন, লুপস, মেথড ইত্যাদি। এবং ভিডিও শেষে বিগিনার থেকে অ্যাডভান্স অ্যাডভান্স যাওয়ার কমপ্লিট রুটম্যাপও দিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি। সহজ ভাষায় বললে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ভাষা যেটা ব্যবহার করে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। যেমন ধরুন, আপনি যদি কম্পিউটারকে বলেন একটা ক্যালকুলেটর বানাও, ডেটা অ্যানালাইসিস করো, বা ওয়েবসাইট তৈরি করো, এআই মডেল বানাও, কম্পিউটার নিজে নিজে থেকে কিছুই বোঝে না, তাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে কমান্ড দিতে হয়। তাই কমান্ড দেওয়ার জন্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমন ধরেন, আমরা বাংলায় কথা বলি, কেউ ইংলিশে কথা বলে। কম্পিউটারের সাথে কথা বলার জন্য আছে পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি++, জাভা, এবং আজ আমরা পাইথন নিয়ে যা শিখব। পাইথন কি? এখন প্রশ্ন হচ্ছে, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পাইথন কেন? এখন প্রশ্ন হচ্ছে, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পাইথন কেন? কারণ পাইথন হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, সহজ সিনট্যাক্স, এআই এমএল সবচেয়ে বেশি ব্যবহার হয়, ফ্রিল্যান্সিংয়ে এর ডিমান্ড আছে, ওয়েব ডেভেলপমেন্ট, অটোমেশন, তারপর ডাটা সায়েন্স, এসব জায়গায় ব্যবহার হয়। এমনকি পাইথন ব্যবহার করে চ্যাট জিপিটি, এআই অটোমেশন, ডেটা অ্যানালাইসিস সব জায়গায় পাইথনের ব্যবহার হয়ে থাকে। এখন তিন নাম্বার হচ্ছে বিএস কোড কীভাবে সেট আপ করবে। প্রথমে এ নিয়ে প্রথম ভিডিওতে আপনার বিএস কোড সেট আপ বা এই অ্যাপ সেট আপ কীভাবে ডাউনলোড করবেন তার একটা টিউটোরিয়াল দেওয়া আছে। সেটা দেখে আপনারা ব্রাউজার থেকে, যে কোনো একটা ব্রাউজার থেকে বিএস কোড বা বিএস কোড বা জুপিটার নোটবুক অথবা পাইথন, যে কোনো অ্যানাকোন্ডা, যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তারপর হচ্ছে ফার্স্ট প্রোগ্রামিং, হ্যালো ওয়ার্ল্ড। এই এখন আমরা রেডি প্রোগ্রামিং এর ট্রেডিশন অনুযায়ী হ্যালো ওয়ার্ল্ড লিখব। ফার্স্ট একটা প্রোগ্রাম লিখব, তার জন্য আমাদের যেতে হবে জুপিটার নোটবুকসে।
এখানে প্রিন্ট হচ্ছে, প্রিন্টের মানে হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যা লিখবেন সেটা আউটপুটে দেখাবে। যদি এটা রান করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। হ্যাঁ, এটা রান হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড। রান রান করার জন্য আপনারা এখানে রান বাটন আছে, এখানে চাপ দিলেও রান করতে পারবেন। আবার ইন্টার প্লাস শিফট চাপ দিয়ে চেপেও রান করতে পারবেন। কমেন্টে লিখে জানান আপনার পাইথনে প্রোগ্রামিং সাকসেসফুল রান হয়েছে কিনা। তারপর হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস প্রোগ্রামিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ভেরিয়েবলকে একটা বক্স ভাবুন যেখানে আমরা ডেটা স্টোর করি। ভেরিয়েবলস এক্সাম্পল হিসেবে যদি দেখি, তাহলে আমাদের আগের মতো নোটবুকে চলে যায়। সরি, জুপিটার নোটবুকে চলে যায় কার্সার। এখানে নাম হচ্ছে, নেম হলো ভেরিয়েবল আর ফয়সাল হলো ভ্যালু। এই আরেকটা ভেরিয়েবল নিলাম, এইচ সমান বাইশ। যদি এটা রান করি, প্রিন্ট রান, সরি, ভেরিয়েবলস হবে, ভেরিয়েবলস কল করতে হবে। ভেরিয়েবলস কল করলে নেম কল করলে দেখেন আউটপুটে ফয়সাল দেখাচ্ছে। এখন যদি আমরা নেমের জায়গায় এইচ দেই, দিয়ে রান করি, তাহলে ভয়েসটা দেখাচ্ছে। মাল্টিপল এক্সাম হিসেবে আমরা যদি দেখি, তাহলে স্টুডেন্ট স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে ইজ স্টুডেন্ট, তারপর হচ্ছে
স্টুডেন্ট আইডি আইডি দিলাম 1 2 3 4, তারপর দিলাম কান্ট্রি কান্ট্রি দিয়ে দিলাম বাংলাদেশ। এখন যদি রান করি তাহলে দেখেন প্রিন্ট স্টুডেন্ট নেম। দেখাচ্ছে পয়সা। তারপর যদি আমরা এখানে নেমের জায়গায় যদি এই স্ক্রল করি, এই স্ক্রল করলে দেখাবে 22। তারপর যদি কান্ট্রি কল করি শুধু কান্ট্রি তাহলে দেখেছে বাংলাদেশ। এখন কথা হচ্ছে নতুন যারা অনেকে এই ভুলটা করে, তারা ভেরিয়েবলসে পরে নেমের জায়গায় স্পেস দিয়ে দেয়। এখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে কোডটি রান হবে না। এখন যেহেতু ভেরিয়েবল সম্পর্কে জানলাম, তারপর প্রশ্ন হচ্ছে পাইথন কিভাবে বোঝে এটা নাম্বার নাকি টেক্সট, সেটা এখন শিখব। সেটার জন্য আমাদের শিখতে হবে ডেটা টাইপস। যেমন পাইথনে ডেটা টাইপস হচ্ছে টেক্সট, নাম্বার, ট্রু, ফলস, এগুলোই হচ্ছে এই ডেটা টাইপস। যেমন যদি এক্সাম্পল দেখি, এই যে প্রথম একটা নিলাম নেম সমান সমান ফয়সাল। এখানে ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ডেটা সবসময় ডাবল কোটেশনের ভিতরে থাকবে বা সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে, তাহলে কম্পিউটার বুঝবে এটা স্ট্রিং ডেটা। আর যদি এই শুধু শুধু আর এখানে এ সমান সমান 22, এখানে 22 হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে কম্পিউটার এটা বুঝবে যে স্ট্রিং ডেটা। ইন্টিজার। আর ফ্লোট ডেটা কিভাবে বুঝবে, ধরেন এখানে প্রাইস হিসেবে যদি আমরা বিবেচনা করি, প্রাইস সমান 20.5 টাকা, যদি ইন্টার দেই দেখেন এখানে রান হচ্ছে। আর এটা যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে ফ্লোট ডেটা। ডেসিমেল নাম্বার হচ্ছে ফ্লোট ডেটা, বা দশমিক থাকতে হবে। যদি দশমিক থাকে তাহলে এটা হচ্ছে ফ্লোট ডেটা। এখন যদি আমরা এটা টাইপ দেখতে চাই, প্রিন্ট
প্রাইস। সরি, এখানে আরেকটাই হবে। ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ভিতরে দুইটি ডাটা সেহেতু এটা দুইটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন রান করলে এই যে এটার ক্লাস দেখাচ্ছে ফ্লোট ডাটা, এটা হচ্ছে ফ্লোট ডাটা। তারপর যদি আমরা কান্ট্রি দেখতে চাই বা নেম, নেম NAME, এটা হচ্ছে স্ট্রিং ডাটা, নেম হচ্ছে স্ট্রিং ডাটা। আর যদি এজ দেখতে চাই, এজ হচ্ছে প্রথমে তো বললাম এটা হচ্ছে স্ট্রিং ডেটা, ইন্টিজার ডেটা, সেটা পূর্ণ সংখ্যা হবে। যদি এজ কল করি, ইন্টিজার ডেটা, তাহলে আমরা শিখলাম ডেটা টাইপস। ডেটা টাইপস এখন হচ্ছে এবার আমরা চেক করতে পারি ডেটা টাইপস। আর ডেটা টাইপস চেক করার জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট টাইপ, এরপর তারপর হচ্ছে ভেরিয়েবল কল করতে হবে, তাহলে টাইপটি দেখা যাবে। তারপর হচ্ছে আমরা জানবো টাইপ কাস্টিং। এখন পর্যন্ত আমরা ভেরিয়েবলসে কিভাবে ডেটা টাইপ করতে হয় এবং ডেটা টাইপগুলো কি কি সেই বিষয় সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে ডেটা টাইপ কাস্টিং একটু বেশি বড় হয়ে যায়। আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে টাইপ কাস্টিং 7 নম্বর। যদি আমরা নাম্বারকে টেক্সট বানাতে চাই, নাম্বারকে টেক্সট বানাতে চাই অথবা টেক্সটকে নাম্বার বানাতে চাই, পাইথনে এটা কীভাবে করে, এটাই হচ্ছে যদি পাইথন এটা করতে চান তাহলে এটা টাইপ কাস্টিং করতে হবে, টাইপ কাস্টিং করে তারপর এটা করতে হবে। আচ্ছা চলুন একটা এক্সাম্পল দিই। যেমন এই একটা ডেটা টাইপ, এখানে 22 দিলাম, রান করে যদি প্রিন্ট, তাহলে এটা হচ্ছে ইন্টিজার ডেটা। এখন যদি আমি এটাকে স্ট্রিং বানাতে চাই তাহলে আমাকে ডেটা টাইপ কাস্টিং করতে হবে। সেটা করার জন্য আমাদের ইন্টিজার স্ট্রিং ডেটায় কনভার্ট করতে হবে বা কাস্টিং করতে হবে। স্ট্রিং ডেটায় কাস্টিং করার জন্য
str স্ট্রিং কোনটা কি যাবে ভেরিয়েবল হচ্ছে এইচ রান রান হয়ে গেছে এখন যদি আমরা এটা টাইপটা চেক করি প্রিন্ট করবে কি স্ট্রিং হয়ে গেছে আগে স্ট্রিং ছিল আগে ইন্টিজার ছিল আগে ইন্টিজার ছিল এখন স্ট্রিং ডেটা কনভার্ট হয়ে গেছে ডাইরেক্ট কাস্টিং হয়ে গেছে তারপর যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই স্ট্রিং টু ইন্টিজার ধরেন একটা ভেরিয়েবল নিলাম নাম্বার সমান হচ্ছে 22 এটা কমান্ড দিয়ে দিলে ডাবল কোটেশন দিয়ে দিলে এটা টেক্সট হয়ে যাবে এটা একটা টেক্সট ডেটা এখন যদি এটাকে আমরা এটার টাইপ কাস্টিং করতে হলে নাম্বার এটা টেক্সট ডেটা আছে এখন যদি আমরা ইন্টিজার করতে চাই বা এই যে ডাবল কোটেশনটা তুলে দিতে চাই তুলে দেওয়ার জন্য আমাদেরকে ইন্টিজার নিয়ে যেতে হবে ইন্টিজার নাম্বার এই জায়গায় একটা ভুল হয়েছিল রান রান হ্যাঁ এখন যদি আমরা প্রিন্ট করি নাম্বার টাইপ পি টাইপ NUMBER তাহলে দেখা যাচ্ছে ইন্টিজার যদি এখন আমরা প্রিন্ট করি প্রিন্ট নাম্বার তাহলে দেখাচ্ছে যে আপনার এখানে ডাবল কোটেশনটা চলে গেছে ডাটাটা টাইপ কাস্টিং হয়ে ইন্টিজারে চলে আসছে ছিল টেক্সট ডেটা তারপর আমরা টাইপ কাস্টিং করে নিয়ে আসছি ইন্টিজারে এখন ফ্লোট ডেটা কনভার্সন দেখবো ফ্লোট ডেটা কিভাবে কনভার্সন করে প্রাইস ছিল
সমান 99। তাহলে এখানে যদি প্রিন্ট করি প্রাইস, সরি প্রিন্ট আর এন্টি প্রিন্ট, তাহলে দেখাচ্ছে যে এই ফ্লোট ডেটা কাজটা হয়ে গেছে। ইন্টিজার ছিল, তারপর আমরা এটাকে ফ্লোট ডেটায় কনভার্সন করলাম। নতুনরা অনেক এই মিস্টেকটা করে থাকে, তারা একটা ভেরিয়েবল নেই, ধরে নাম নিলাম, তারপর দিলাম হ্যালো, রান করে তারপর এটা আছে ইন্টিজার ডেটা। এখন যদি রান করেন এভাবে, তাহলে এরর দেখাচ্ছে, এভাবে রানটা হবে না, কারণ হেলো কোনো নাম্বার না। আর হচ্ছে তাই পাইথন এটা এরর দিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাইথনের বেসিক ফাউন্ডেশন শিখলাম। আমরা দেখেছি পাইথন কি, পাইথনের কেন শিখবো, তারপর হচ্ছে বিএস কোড সেটআপ, ফার্স্ট প্রোগ্রাম বাই ভেরিয়েবলস, ডেটা টাইপ, তারপর হচ্ছে টাইপ কাস্টিং, এগুলো আমরা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এখন পাইথন শেখার পর কিভাবে পরবর্তী নেক্সট স্টেপে যেতে হবে সেটা আলোচনা করা হবে। তারপর হচ্ছে পরবর্তী ভিডিওতে অপারেটরস, কন্ডিশন, লুপস, মেথড এগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে দেখানো কোডগুলো নিজে নিজে, এখন আপনার কাজ হচ্ছে আজকের ভিডিওতে যে কোডগুলো দেখানো হয়েছে এই কোডগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, কারণ প্রোগ্রামিং শুধু দেখে শেখা যায় না, প্র্যাকটিস করলে স্কিল তৈরি হয়। আর একটা কথা, শুরুতে এরর আসবে, প্রবলেম হবেই, এটা একেবারে নর্মাল। প্রফেশনাল ডেভেলপাররাও এরর সলভ করেই কোডিং করে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি পাইথন কেন শিখতে চান, এআই ফ্রিল্যান্সিং না জবের জন্য। পরের ভিডিওতে আমরা পাইথনের মিনি প্রজেক্টগুলো জানবো, রিয়েল প্রজেক্ট বেসড লার্নিং শুরু করব, এবং এই মেথডগুলো জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হ্যাপি কোডিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।